চিপস গুলো দেখো কত মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তাছাড়া ভাতের পাতে ডাউলের সাথে কিন্তু এই চিপস গুলো খাওয়া যাবে। আর এই চিপস গুলো কিভাবে তৈরি করলাম, সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করা যাবে। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে আলু পাওয়া যাচ্ছে খুব কম দামে। তো এখন কিন্তু আলুগুলো কিনে কিন্তু এইভাবে চিপস তৈরি করে রাখলে কিন্তু সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করা যাবে। আর এ কোন আলুগুলো দিয়ে চিপস তৈরি করতে হবে আর কোন আলুগুলো খেতে নেই, এ সমস্ত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো দেখো, আর এরকম একটা কৌটায় যদি এই চিপস গুলো ভরে রাখা যায় তো অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যাবে। আর তাছাড়া যদি না ভেজে যদি এরকম কৌটায় ভরে রাখা যায় তো সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করা যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। এই যে দেখো, আমি কয়েকটা আলু নিয়ে বসেছি। তো আমি আলুগুলো মেপে নিইনি, এমনি আর কি আহ আমার আনা ছিল, তো সেই আলু থেকে নিয়েছি। তো এই যে দেখো, একটা আলু নিয়েছি, এই আলুটার মুখের কাছে দেখো একটু সবুজ হয়ে আছে। তো জানো তো বন্ধুরা, এই আলুগুলো কিন্তু খেতে নেই। তো দেখো, এই আলুগুলো থাকে মাটির উপরে, রৌদ্রের তাপ পেয়ে সালোক সংশ্লেষণ তৈরি করার পরে এটা কিন্তু আর বের হতে পারে না, তার জন্য কিন্তু মানে বিষাক্ত হয়ে যায়। তো যে কারণে এই আলুগুলো কিন্তু খেতে নেই, ওই আলুগুলো কিন্তু বাদ দিতে হয়। আর বাজার থেকে যখন আলু কিনবে তখন কিন্তু ওইদিকে খেয়াল রেখে আলু কিনতে হবে, যে সবুজ আলুগুলো কিন্তু বাদ দিতে হবে। তো এই যে দেখো, আলুগুলো আমি আগে প্রথমে চুলে নেব। তো আমি তোমাদের সাথে আজকে কিন্তু দুই ধরনের আলু চিপস আর কি শেয়ার করব, একটা চুলে করব, একটা না চুলে করব। তো দেখো, চুলে যে আলুগুলো আমি করছি, তো এগুলো দেখতে কেমন হয় আর ওইগুলো কেমন হয়। ধরো অনেকগুলো চিপস করতে হবে, তখন ছোলার সময় হয় না, তারা তাড়াহুড়া করে আর কি খোসা সহ দিয়ে দেয়। তো খোসা সহ দিলে কেমন হয় দেখতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর এই যে দেখো, আলুগুলো নিতে হবে এক সাইজের, নিলে সব থেকে বেশি ভালো হয়। তো দেখো, আমার ঘরে খুব এর থেকে বেশি ভালো আলু ছিল না, তো তার ভিতর থেকে একটু দেখি আর কি একটু বড় বড় সাইজের নিয়েছি। তো দেখো, একটা আলু তো ছোলা হয়ে গেছে। এবার গামলার ভিতরে, জলের ভিতরে আমি দিয়ে দিলাম। আর এই জলের ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। এই লবণ জলের ভিতরে আর কি ভিজিয়ে রাখবো আলুগুলো সব ছুলে। আর উম এবার দেখো, আরো একটা আলু নিয়ে নিলাম। এবার একটু নিয়ে নিলাম ছোট আলু। তো বড় আলুগুলো কিভাবে দিতে হবে আর ছোট আলুগুলো কিভাবে দিতে হবে, তো দেখো। তো সাধারণত পাঁপড় তৈরি করতে হলে কিন্তু একটু বড় সাইজের আলু নিলে ভালো হবে। তো আমার ঘরে যেরকমই আলু আছে সেরকম আলু দিয়ে তো আমি তৈরি করব। তো দেখো, এই ছোট আলুটা দিয়ে কিভাবে আর কি কাটবো, আর বড়টা দিয়ে কিভাবে কেটে আমি চিপস গুলো তৈরি করি। এই যে দেখো, ছোটটা নিয়ে এরকম ভাবে আর কি একটু লম্বা লম্বা করে এরকম ভাবে কেটে নিলে এই যে দেখো বেশ বড় বড় কিন্তু হচ্ছে। তো এই ছোট আলুগুলো কিন্তু গোল গোল করে কাটা যাবে না, এরকম লম্বা করে করে কেটে নিতে হবে। আর একটু পাতলা করে কেটে নিতে হবে। তোমাদের যদি যে গ্রেটার গুলো থাকে, গ্রেটার দিয়েও কিন্তু কাটার একটা আছে, ওটা দিয়েও কাটা যায়। তাছাড়া এই যে দেখো, মেশিং এর সাহায্য কাটে। তো আমরা হাতে আর কি বটি দিয়ে কিন্তু এভাবে কেটে নেব। আর এরকম দেখো আর কি উম এই যে বড়গুলো এরকম গোল গোল করে কেটে নিলে হয়ে যাবে। তো খুব সম্ভব এরকম করে সব আলুগুলো কেটে নেবো যতটুকু নেওয়া যায়। তো আর এই যে মুখ এক সাইডে একটু লম্বা 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 চিকন হয়ে গেছে, তো সেটা এরকম একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। তো সব আলুগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেবো, তোমরা বুঝতেই পারছো। এভাবে দেখো গোল গোল করে কেটে নিয়ে ওই লবণ জলের ভিতরে ভিজিয়ে রাখবো। লবণ জলের ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু এই একটু কালার চেঞ্জ হবে না, বরঞ্চ সাদা হবে। আর এই যে দেখো বন্ধুরা, সব আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো একটু অনেকটা ছোট বড় হয়ে গেছে, এখন এটা পাতলা, কোনোটা মোটা এরকম হয়েছে। তো পাতলা করে কাটার চেষ্টা করতে হবে, যেহেতু বটি দিয়ে যতদূর সম্ভব একই সাইজের করে কাটার চেষ্টা করে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টিয়ে নিয়ে ধুয়ে নিয়ে তো এবার চলে আসলাম পরবর্তী প্রসেসে। এবার দেখো, গ্যাসের পরে কড়াই দিয়ে তো জল দিয়ে দিলাম। তো এখানে জল দিতে হবে যতটা আলু তার উপরে জল উঠবে। তো আমি এখানে দেখো 3 গ্লাস মতো আন্দাজ মতো জল দিয়ে দিলাম। যে আমি খুব বেশি যে আলু কেটেছি তা তা না।
তো জলটা যখন গরম হয়ে উঠেছে তখন দেখো 1 চামচ লবণ দিলাম, মানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এই আলুগুলো দিয়ে দিলাম, মানে জলটা একটু ফুটে উঠলে। এইভাবে যদি চিপস তৈরি করা যায়, চিপসগুলো খেতেও ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত থাকবে। তো এই যে দেখো একটু ফুটে উঠলে, মানে একটু সময় রেখে, বেশি সময় রাখতে হবে না, রেখে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। যেহেতু ফুটছে দেখো, এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। এই যে দেখো একটু ফুটে উঠলে কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু নতুন আলু বেশি জাল খাবে না, তো এই যে দেখো ঢেলে নিয়ে আর কি জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এরকম হয়েছে। সেদ্ধ একটু, মানে শক্ত শক্ত থাকবে আর হালকা একটু সেদ্ধ হবে। তো এবার দেখো আমি এই থালাতে এইভাবে মেলে দেব। আর কি এইগুলো আবার একটু যদি মনে করো যে জল গুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিতেও পারো। তো আমি এখানে কিন্তু মুছে নিচ্ছি না। তো আমি আগে একদিন তৈরি করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি সেই কথাটা, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। পরে আমি আবার দেখানোর জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আবার তৈরি করা। তো আমি আগের দিন মুছে নিয়েছিলাম, মুছে নিলে কিন্তু ভালো হয়। এই জল শুদ্ধ দিয়ে কিন্তু আমার এই প্লেটে কিন্তু আটকে গেছিল। তো তোমরা আর কি যদি পারো তো জলটা মুছে নিয়ে তবে কিন্তু এই প্লেটের উপরে দিলে ভালো হয়। তো দেখো আমি আরো একটা থালাতে আমি দিলাম, দিয়ে আর একটা কুলোতে দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি রোদ্দুরে দিয়ে শুকানোর পরে ফিরে আসছি। তো এই যে দেখো শুকানো হয়ে গেছে। তো সে কথা তো বললাম যে আগের দিন তৈরি করছিলাম আমি এই চিপস গুলো, তো পরের দিনের ওগুলো। তো এই যে দেখো কেমন হয়েছে, পাতলা পাতলা করে কেটেছি। আর এই যে দেখো, মানে ছোট ছোট যে আলুগুলো সেগুলো কিন্তু এরকম বড় বড় লম্বা লম্বা হয়েছে। আর এই যে দেখো এগুলো কিন্তু আমার মেয়ে দিয়েছে। বলছিলাম যে আমি 2 রকম দেখাবো, এগুলো কিন্তু আমার মেয়ে আলু না চুলে তৈরি করেছে। তো দেখো ওগুলো কেমন কালো হয়েছে আর এগুলো কত সুন্দর হয়েছে দেখতে। তো এই হচ্ছে পার্থক্য। আমি কেটে লবণ জলে দিয়েছিলাম, ওটা কিন্তু লবণ জলে দেওয়া না, এমনি জলে দিয়েছিল। তো এই জন্য ওগুলো কিন্তু কালো হয়ে গেছে। তো এবার তোমাদের সাথে দেখো এগুলো আমি ভেজে তবে তোমার সাথে দেখাচ্ছি। কম তেলেও কিন্তু ভাজা হবে এটা। তো দেখো আমি কম তেল দিয়ে আমি দিলাম, দিয়ে দেখো ভেজে নিচ্ছি। একদম তেল লাগবে না বলা যায়। তেলটা এই যে দেখো হাত দিয়ে চেক করে নিতে হবে যে গরম হয়েছে কিনা। হালকা একটু গরম হলে তো এই তেলের ভিতরে চিপস গুলো ছেড়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু একটা দিয়ে দেখলাম কেমন হয়েছে। এই যে দেখো ফুলে উঠছে, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। তো বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। তো এবার আর কি অনেকগুলো দেওয়া যাবে। তো এই যে দেখো আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম। তেল যে পরিমাণে দিতে হবে সেই পরিমাণে দিতে হবে। তো জাস্ট দিতে হবে আর তুলে নিতে হবে। বেশি সময় অপেক্ষা করলে কিন্তু পুড়ে যাবে। আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। আর বাচ্চারা এগুলো কিন্তু খুব পছন্দ করে। তাছাড়া ভাতের পাতে ডাউলের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো তোমরা একবার হলেও কিন্তু এভাবে ভেজে খেয়ে দেখো। এখন কিন্তু আলুর দাম খুব কম আছে, আর কম থাকতে থাকতে কিন্তু তোমরা সারা বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো এই যে দেখো আরো আমি কয়েকটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা এইভাবে দেখো সব চিপস গুলো আমি ভেজে নেব। এই যে দেখো অফ ক্যামেরায় সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, যতটুকু আমার লাগবে এখন ততটুকুই ভেজে নিয়েছি। আর এটা কিন্তু একটা মশলা তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছ দেখো কত মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। আর এগুলো দেখো ভেজে কিন্তু একটা কন্টেনারে রেখে দিলে তো অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আর তাছাড়া না ভেজেও কিন্তু কন্টেনারে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করা যাবে। আর এগুলো দেখো কত বড় বড় হয়েছে, যেগুলো ছোট আলু। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।